দর্শক, নাহিদ এক্সপ্রেস পেজে আপনাদেরকে শুভেচ্ছা। আমি নাহিদুর রহমান আছি আপনাদের সাথে। আজকে মূলত আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনারা হয়তো অবগত আছেন যে গত কয়েকদিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন বিষয়, যে আমি নাহিদুর রহমান, আমি একজন এআই, আমাকে তৈরি করেছে অমুক ভাই। মূলত আমরা দেখেছি যে কেউ প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ হচ্ছে বাসে করে যাচ্ছে, আবার কেউ একজন বিমানের ভিতর বিড়ি সিগারেট ধরিয়ে দিচ্ছেন, আবার অনেকেই অনেকভাবে প্যারাশুটে যাচ্ছেন। তো বিভিন্ন বিষয়, মূলত আজকে সেই বিষয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। জানেন আপনি আহ, কেমন কিভাবে নেবেন এই ভিডিওটি। তবে একটি বিষয় যদি বলি আপনাদেরকে, আপনি হচ্ছেন শেষ জেনারেশন, আর এই বছরটি হচ্ছে শেষ বছর যেটি স্বাভাবিক হতে চলছে। পরবর্তীতে বছরগুলো আসবে, সেগুলো হয়তো এআই বা ইন্টেলিজেন্স দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি কম্পিউটার দ্বারা চালিত হয়। অর্থাৎ মানুষের যে বুদ্ধিমত্তা, এটি হচ্ছে এআই এর ভিতরে রয়েছে। এআই কে আপনি সাধারণ একটি প্রশ্ন করলে হয়তো বুঝতে পারবেন। যদি আমি আপনাদেরকে একটি সাধারণ বিষয় বলি, চ্যাট জিপিটি, দেখবেন আপনি যে প্রশ্নটি করেন সে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে সে উত্তরটি দিয়ে দেবে। তেমনি কিন্তু এআই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন সাইট রয়েছে, যে যার ফলে কিন্তু এআই দিয়ে মানুষের ছবি দিয়ে, কিংবা আপনার ছবি দিয়ে, কিংবা আমার ছবি দিয়ে মানুষ যে কোনো কিছু তৈরি করতে পারে। যদি আপনি হয়তো ফলো করেছেন এই ভিডিওটি, যে একজন ব্যক্তি প্লেনের ভিতরে কিন্তু তিনি সিগারেট ধরিয়েছিলেন, এবং যখন প্লেনের ভিতরে একজন ক্রু এসে ওনাকে বললেন যে আপনি বিমানের ভিতরে সিগারেট খাবেন না, তারপর করে কিন্তু উনি বলেন যে আপনার বিমান দিয়ে আমি যাবই না যেখানে সিগারেট খেতে পারবো না। আর এমন অনেক ভিডিও আছে যে প্যারাসুট থেকে নেমেছেন একজন বৃদ্ধ মহিলা, উনিও কিন্তু বলতেছেন যে আমি এআই করি। এরকম মজা কিন্তু আমি অনেক পাইনি। আর মূলত আজকে এই এআই এর বিষয়টা, যে এআই যে বিষয়টা, সেই বিষয়টাই আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো। দেখেন, চাইলেই আপনার মাধ্যমে এআই দিয়ে একজন যে কোনো কিছু করতে পারে। আপনাকে এআই এর মাধ্যমে ডিরেকশন দিয়ে আপনার একটা ছবি থাকলে ওনার কাছে হবে। এআই দিয়ে কিন্তু উনি চাইলে, যারা এরকম করে, আমি জানি না সঠিক, আমার এত একটা ধারণা নেই, এআই দিয়ে যারা এসব করে তারা চাইলেই আপনার একটা ছবি কিংবা আমার একটা ছবি দিয়ে তারা যে কোনো কিছু করতে পারে। ধরেন আমি এখন এখানে বসে আছি, আমার এই ভিডিওতে তারা একটা ছবি স্ক্রিনশট নিয়ে তারা যে কোনো কিছু করতে পারবে। ধরেন তারা চাইলে আমাকে এখান থেকে বিমানে নিয়ে বসিয়ে দিবে, চাইলে আমাকে এখান থেকে বিদেশের কোনো দেশে নিয়ে যাবে, ধরেন ফ্রান্স, ইতালি, লন্ডন, এরকম কোনো দেশে নিয়ে যেতে পারে। বিভিন্ন এরিয়ায় কিন্তু এখন মূলত এআইটাই কিন্তু ট্রেন্ডিং এ হচ্ছে। সেই জন্য আজকের এই ভিডিও আপনাদেরকে সাবধান করার জন্য। দেখেন, আপনি যে এআই দিয়ে আপনার একটা ছবি, অনেক ওয়েবসাইট রয়েছে আমি দেখেছি গুগলে, যে অনেক প্রিয় ওয়েবসাইট রয়েছে যেগুলো দিয়ে আপনি আপনার ছবি ক্লিক করলে কিন্তু, ছবি দিয়ে আপনি একটা ডিরেকশন দিলেই কিন্তু ওনারা যে আপনার ছবির ডিরেকশন অনুযায়ী একটি স্থানে বা একটি আপনি যে ডিরেকশন দিবেন সেই ডিরেকশন অনুযায়ী এডিট করে দিচ্ছে, কিংবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে, কালার গ্রেডিং করে দিচ্ছে, বিভিন্ন বিষয়। দেখেন, আপনি যে ছবিটা দিচ্ছেন আপনি কতটুকু নিরাপদ রয়েছে সে বিষয়টা কি একটু চিন্তা করে দেখেছেন? যে আপনার এই ছবিটা পরবর্তীতে কোনো কাজে কি ব্যবহার হতে পারে কিনা, কিংবা এই যে ওয়েবসাইট আপনি দিচ্ছেন সেই ওয়েবসাইটটা নিরাপদ কিনা, সে বিষয়টা কি আপনি একটু চিন্তা করে দেখেছেন? অবশ্যই না। তবে একটু শুনেন, যেহেতু আপনি না জেনে দিচ্ছেন, এমনও হতে পারে যে আপনার ছবি দিয়ে ওরা একটা ফ্রন্ট সাইটে একটা ভিডিও বানিয়ে দিতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে আপনার একটি ছবি বানিয়ে বিক্রি করে দিতে পারে, আপনার ছবি বিভিন্ন কাজে বিক্রি করে দিতে পারে। বিশেষ করে এই যে সমস্যাটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। অনেক মেয়েরা হচ্ছে ছবি এডিট করতে পারে না, কালার গ্রেডিং করতে পারে না, তারা কিন্তু এআই এর মাধ্যমে করে নেয়। অর্থাৎ অনেকে চ্যাট জিপিটি, বিভিন্ন অ্যাপস রয়েছে, আমি নাম নিতে চাচ্ছিলাম। তবে বিভিন্ন অ্যাপস ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে ওরা থার্ড পার্টি ওয়েবসাইট, যেটিকে বলে থার্ড পার্টি ওয়েবসাইট অ্যাপস রয়েছে, তারা সেটির মাধ্যমে কিন্তু এরকমটা করে থাকেন। তবে মেয়েদের ক্ষেত্রে এটি বলা যায় একদম অনিরাপদ। অর্থাৎ আপনি যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেটা আপনার চিন্তা ভাবনার বাহিরে একদম। মূলত এআই যেটি বলছে, এআই সরি দুঃখিত, মূলত এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটি তথ্য কারো না কারোর কাছে থেকে যায়।
অর্থাৎ কেউ একটি ওয়েবসাইট ক্রিয়েট করে এটাকে ডিরেকশন দিচ্ছে, এআই ক্রিয়েট করছে, কারো না কারো কাছে আপনার এই তথ্য, আপনার এই ছবি থেকে যেতে পারে। অর্থাৎ আপনারা যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনারা অনেক সাবধানতার সঙ্গে, বিশেষ করে বিশ্বস্ত কোনো ওয়েবসাইট ছাড়া কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া যেগুলো রয়েছে সেগুলোতে ছবি দেওয়া থেকে আশা করি বিরত থাকবেন। মূলত আজকের বিষয়টি হয়তো আপনারা বুঝতে পারছেন যে এআই কিন্তু অনেকটা ক্ষতিকর প্রভাব ফেলেছে। আর শুরুতে যেটি বলেছিলাম যে 2025 সাল হচ্ছে শেষ বছর, যেটি হচ্ছে স্বাভাবিক বছর। স্বাভাবিক বছর বলার কারণটা হচ্ছে, দেখেন, গত কয়েক বছরে আমাদের কাছে যেভাবে ইন্টারনেট, বিভিন্ন গেম টেম ছিল, ধরেন 2021 থেকে 2019 থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু পাবজি, ফ্রি ফায়ারের একটা জনপ্রিয়তা ছিল। দেখা গেছে অনেক মানুষ, অনেক ছেলে, অনেক মেয়ে আত্মহত্যা করেছে। কেউ কি ওদেরকে আটকাতে পারছে? পারেনি। তবে এআই কিন্তু সেরকম একটি মানুষ এখন কিছু হলেই মানুষের যে সাধারণ নলেজ, আমাদের যে সাধারণ নলেজ, সেটি আমরা আহ, মানে একদম কাজ করাতে চাই না। আমরা কিছু প্রশ্ন জানতে হলেই, কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, কিংবা অন্য কোনো আদার্স অ্যাপসে চলে যেতে পারি, গুগল ক্রোম, বিভিন্ন অ্যাপসে চলে যেতে পারি। তবে আমাদের যে বিষয়, আমাদের যে মাথার মগজ রয়েছে, ব্রেন রয়েছে, সেটি আমরা একদমই কাজ করাই না। বলতে গেলে আমি যদি আমার কথা বলি, আমি লাস্ট কয়েকদিন যাবত কিন্তু চ্যাট জিপিটির উপরে কিন্তু নির্ভর করছি। কিছু হলে চ্যাট জিপিটি, কিছু হলে এটা। এবং শুধু আমি না, আমার আশেপাশে যারা রয়েছে আমি সেটাও ফলো করে দেখি যে উনারও কিছু হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতেন। আর যেটি হচ্ছে মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ক্ষতিকর। যদি মানুষ সেভাবেই করতে থাকে, ইন্টারনেটের উপর নির্ভরশীল হতে থাকে, দেখে গেল একসময় মানুষের যে স্বাভাবিক চলাফেরা, সেই স্বাভাবিকতাটা আর থাকবে না। সবাই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে যাবে। এখন ধরেন আমি একটা বিষয় জানি, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি কিংবা আদার্স কেউকে জিজ্ঞেস করি, তবে যদি আমি এটা গুগলে বা ইন্টারনেটে পেয়ে যাই, তাহলে আমার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই হয় না। যার ফলে আমি হচ্ছে ওদের সাথে যোগাযোগ চিহ্ন হতে থাকে। একজন বন্ধুর সাথে আমরা তো সাধারণত কোনো কিছু জানার জন্য, কোনো কিছু শেয়ার করার জন্য বলি। তবে এর ভিতরে কিন্তু আপনি শেয়ারও করতে পারবেন আপনার দুঃখ, কষ্ট, অনুভূতি, হাসি, খুশি, জাস্ট এভরিথিং শেয়ার করতে পারবেন। সেই জন্য বলেছিলাম যে 2025 সাল হতে চলছে আহ শেষ স্বাভাবিক বছর। এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।